মৌসুমী যখন চরের বিভিন্ন মানুষদের সাথে মিশে যাচ্ছিল, মহিলাদের সাথে বসে গল্প করছিল, আমি মৌসুমীকে আলাদা করতে পারছিলাম না। আমি মনে করি সমস্ত সিনেমাই কমার্শিয়াল, যেহেতু টিকিট কেটে দেখতে হয়। তো আমার কাছে সিনেমার সংজ্ঞা আসলে দুরকম, ভালো চলচ্চিত্র, খারাপ চলচ্চিত্র। মৌসুমী তো আমি মৌসুমীর গুণমুগ্ধ, সহশিল্পী হিসেবে, দর্শক হিসেবে। এই সিনেমার কথা যেটা বলতে আমি গতকালও বলছিলাম জায়গায়, যে মৌসুমী যখন চরের বিভিন্ন মানুষদের সাথে মিশে যাচ্ছিল, মহিলাদের সাথে বসে গল্প করছিল, আমি মৌসুমীকে আলাদা করতে পারছিলাম। প্রথমত হচ্ছে যখন বয়াতি আমাকে ফোন করে বললো যে একটা চলচ্চিত্র করতে চাই, একটা সিনেমা বানাতে চাই। তারপর প্রসঙ্গে বসলাম, ও যখন গল্পটা শেয়ার করলো, তখনই এক কথায় যেটাকে বলে প্রথম ইমপ্রেশন, সেটা আমার কাছে মনে হলো যে বাহ, এটা কিন্তু এটা একটা মজার ঘটনা আছে। আমাকে মাঝ নদীতে ছেড়ে দেওয়া হয়েছে, নৌকা দিয়ে ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে, এবং একটা গোপ্রো দিয়ে 1 কিলোমিটারের মধ্যে কেউ নেই, আমি একা। আমি অভিনয় করে যাচ্ছি, কোনো কাট শব্দ কেউ বলছে না, হয়ে গেছে বলছে না। আমি এক পর্যায়ে ডিরেক্টরের উপর বিরক্ত হয়ে আমি অভিনয় ছেড়ে দিতে নাচানাচি শুরু করলাম। এই নাচানাচিটা আসলে একটা রাগের বহিঃপ্রকাশ ডিরেক্টরের প্রতি, বয়াতির প্রতি। তো সেইটাকেই ওরা আবার এই প্রমোশনালে যুক্ত করে দিয়েছে। এটি খুবই ভয়াবহ। এটি এখন ভাবলে আমার গা এখনই ছমছম করে, যে এই কাজটা এতদিন ধরে এইভাবে আমরা কীভাবে করলাম। যেমন চাঁদপুর শহর থেকে আমাদেরকে 40 মিনিট সিএনজিতে করে যেতে হতো, তার মধ্যে 20 মিনিট আবার এবড়ো থেবড়ো রাস্তা, কাঁচা রাস্তা, ব্যাক পেইন হয়ে যাতা অবস্থা হয়ে যায়। তো তারপর সিএনজি থেকে নেমে 10 মিনিট হেঁটে তারপরে ঘাটে আবার একটা ট্রলারে উঠতাম। সেই ট্রলারে 30 মিনিট যাওয়ার পর তারপরে আমরা লোকেশনে পৌঁছাতাম, এবং সেখানে একটা স্কুল ঘর, যেখানে টিনের চাল, ইলেকট্রিসিটি নেই, ফ্যান নেই, কিছু নেই। প্রচণ্ড গরমে ফ্লোরে পার্টি পেতে আমরা সবাই অপেক্ষা করতাম, শরণার্থীদের মতো। মনে হচ্ছে যে কখন ডাক আসবে আমি যাব শট দিতে। তো এইরকম ভয়াবহ অবস্থায়, এবং মাঝখানে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে আমাদের শুটিং বন্ধ হয়ে গেল, সেট লন্ডভন্ড হয়ে গেল। এবং এই ধরনের চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা হয় ইন্ডি ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে, যে যথেষ্ট টাকা তো পাওয়া যায় না। বয়াতি ও একটা উন্মাদ ছেলে, বদ্ধ উন্মাদ, সিনেমা ছাড়া ও আর কিছুই বোঝে না, জানে না। ও সিনেমা খায়, সিনেমা ঘুমায়, স্বপ্ন দেখে, সবই সিনেমা ছাড়া কিছুই বোঝে না। এই উন্মাদনার কারণেই আসলে এই পর্যন্ত আসতে পেরেছে ছবিটা। ওর কাছ থেকে টাকা নিয়ে, এর কাছ থেকে টাকা নিয়ে, ধার করে, কর্জ করে, এরকম করে নানান রকম প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের কনটেক্সটে আসলে মাঝে মাঝে মনে হয় আমার যে সিনেমা করা বোধ হয় পাপ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলেই যে প্রতিকূল পরিস্থিতিতে একজন ফিল্ম মেকার বা আমরা যারা অভিনয় করি বা টেকনিশিয়ানরা যারা আছে, কাজ করি, তো এটি একটা বিশাল যুদ্ধ ছিল। এবং সেই যুদ্ধের শেষে এসে 6 তারিখ আমরা 9 মানুষ মুক্তি পাবে। আমি প্রথমেই বললাম যে চলচ্চিত্র তো আসলে শুধু বিনোদন না, আবার শুধু জ্ঞান দেওয়াও না। একটি গল্পের মাধ্যমে আমরা একটি জীবনবোধ, এবং সেই জায়গা থেকে আমরা কিছু জিনিস দর্শক মাথায় নিয়ে বাড়ি ফেরেন। তো এটি একটি গল্প, সেই গল্পের নানান চড়াই উতরাই আছে, নানান ঘটনা আছে। আমি প্রথমেই বলেছি যে নয়া মানুষ, জল, মাটি, আগুন, মানুষ এবং মানুষের সম্পর্ক এবং সম্প্রীতির গল্প। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে চলচ্চিত্র শেষে দর্শক একটি সুন্দর ভাবনা নিয়ে এবং কিছু ভালো সময় উপভোগ করেছেন তিনি, সেটি মাথায় নিয়ে বাড়ি ফিরতে পারবেন।